তাদেরকে আমরা মাফ করে দিচ্ছি। যদি আবার সৃষ্টি না করতে পারি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, এটাই স্বাভাবিক। এজন্য আমাদের আমিরে জামাত যারা আওয়ামী লীগ করছে করুক, আমরা তাদেরকে মাফ করে দিচ্ছি। আমাদের তো অনেকগুলো মুসলিম করছে আমাদের, আমরা তাদেরকে মাফ করে দিচ্ছি। তখন অনেক বড় তো, এটা সেফটির দরকার। এখন পড়াশোনা নীরব অবস্থা, লোকজন রাইকে পরিস্থিতি খারাপ ভাই। সব জায়গায় জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক সেবা ফেডারেশন, মানে আপনারা জানেন দেশে নতুন করে স্বাধীন হচ্ছে, এমন প্রশাসন নীরব। আপনাদের দোকানকে লোড করে নিয়ে গেলে লোকজন রাখে। আমাদের লোকজনের তহবিল সেনাবাহিনী তো আছে, সাবধানে থাকে। মানুষ অন্যায় করার জন্য এখন মানুষ অনেক অভিযোগ করতেছে, আবার আগুন লাগাই দিবে অনেক শত্রুতার কারণে। তাহলে সবাই একটু সাবধানে থাকে, লোকজন রাখে। অনেক খারাপ নাই, অনেকেই দোকান লোক করার জন্য বিরোধী করতেছে, আগুন লাগাই দেবে। সবাইকে সচেতন থাকে। তাই ভালো, নিজেরা থাকে অনেক জায়গায়। আমরাও রাতে পাহারা দেই। এরপরে কোনো কিছু বানাবো না, সেনাবাহিনী এখানে হবে। সেনাবাহিনীর নামটা দিয়ে ফোন দিলে সেনাবাহিনী চলে প্রতিদিন এখানে 40 জন এখান থেকে। আমাদের এখানে একটা মার্কেট সমিতি আছে, আমরা মিলে সব তো আমরা বাইরে করতে পারেন ভালো। আমরা মানুষকে সচেতন করি। আমাদের আমরাও থাকি, 70টার মতো দোকান আছে, অনেকেই 35 জন 35 জন ডেইলি আমরা এটা মস্ত জায়গায় লুট করে নিজের জায়গায় নিজে রক্ষা করতে হবে। অনেক জায়গায় নিয়ে যাচ্ছে, অনেক খারাপ। নিজের মাল আমরা নিজে, এখন তো আপনারা দোকানকে লুট করে নিয়ে গেলে কোনো প্রশাসন না, প্রশাসন নেই, ধরবেন কারে? থানার অবস্থা অনেক খারাপ। প্রশাসন হয়তো 5-7 দিনের মধ্যেই সক্রিয় হবে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। সেজন্য অনেকেই দোকান লুট করতে আগুন লাগাই দিচ্ছে, অনেকেই ওরা দোকান চালাচ্ছে। সেজন্য এগুলো করা যাবে না, দল সবাই করতে পারে। সেজন্য আমাদের আমিরের জামাত সবাই কালো রাখতে মাত্র আমাদের দলের পক্ষ থেকে। সেজন্য আপনার সর্বোচ্চ সহযোগিতা করবো মানুষের বাজে দাঁড়ানো। কেউ যেন কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারীদের যেন কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে। আপনাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা যেন সবাই সমানভাবে অধিকার ভোগ করতে পারি। সবাই ভালো থাকবেন। ভাই ভালো আছেন সবাই? দেখেন দেখছেন না, দেশে কিন্তু এখন প্রশাসন নাই, বুঝছেন? নিজেদের জানমাল নিজেদেরকে পাহারা দিতে হবে, কারণ এখন অনেক দুষ্কৃতিকারী বের হয়েছে যারা মানুষের দোকান লুট, ঘর বাড়ি লুট করে নিয়ে যাচ্ছে, বুঝছেন? সেজন্য নিজেদের জানমাল সমস্যা দেখা যায় না। তারপরেও এগুলো হচ্ছে তো হচ্ছে না, সচেতন হতে লাগবে। ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন, এগুলো আমাদের আমরা মানুষের কাছে বিলি করতেছি এবং মানুষের কাছে যাচ্ছি। সবাই যেন সচেতন, কে কি করছে, কে আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, ওগুলো দেখার সময় নেই। সবাই সমাধান দাঁড়াবে, এটাই সবাই থাকবে। আর যে অপকর্ম করছে সেই অপকর্মের দায় সে নিজেই নেবে, বুঝলেন? সেই জন্য সবাই একটু সাবধানে থাকেন। ভালো আছেন ভাইয়েরা? কি করেন? লুডো খেলতে হয় না?
আমরা 2 মিনিট কথা বলতাম ভাই ভিডিও করেন না। না সমস্যা নেই। আমরা জামাত ইসলামের দায়িত্ব নিই, বুঝছেন? আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের অঙ্গ ভাই একটু বন্ধ করেন 2 মিনিট, 1 মিনিট। দায়িত্বশীল। আপনারা জানেন তো যে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই দেশকে আবার নতুন করে সাজানোর জন্য সবারই সহযোগিতা দরকার। সবাই আমরা সবার পাশে দাঁড়াবো। কে আওয়ামী লীগ করছে কেউ ওগুলো দেখার সময় নেই, কারো ভাই আমরা কারো কোনো ক্ষতি করবো না। সবারই বাক স্বাধীনতা আছে, সেজন্য কেউ যেন কারো ক্ষতি না করতে পারে, সেজন্য আমরা সবাই সবার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সবাই সবার পাশে দাঁড়াবেন। আর নিজেদের দোকান পাড়া করে কিন্তু পলিউশন এখন নাই, গত 2-3 দিনের ভিতরেই সাভার থানায় পলিউশন চলে আসবে। সেনাবাহিনী আছে, কোনো যদি সমস্যা থাকে আপনারা সাজ দিবেন। আমাদের ওই যে জামাত ইসলাম নামে একটা পেজ আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সেনাবাহিনীর নাম্বার দেওয়া আছে। ওখানে সাজ দিলে তার নাম্বার পাবেন এবং কোনো সমস্যা হলে ওখানে কল দিলে সেনাবাহিনী চলে আসবে। আশা করি আপনাদের যে যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা করবেন, বুঝছেন? সেজন্য সবাই ভালো থাকেন। আমাদের সবাই আপনারা জানেন না, নাই বললেই চলে। অনেক সময় আসছে, অনেক সময় আসে নাই, সেজন্য নিজেদের জান মাল নিজেদেরকে পাকড়া যাবে, কারো জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারোর সাথে কারো মারামারি এগুলো করা যাবে না। কে কোন দল করতে করুক সমস্যা নাই, আমরা সবাই মিলে সবাই যেন সবার অধিকার পায়, সবাই যেন ভালো থাকে, কেউ কারোর সাথে কোনো ব্যবহার কাটা করা যাবে না ভাই, ঠিক আছে? আমরা আমাদের থেকে আসছি, আমরা মানুষের কাছে এগুলো কথা করতেছি যে আমরা আপনাদের নিরাপত্তায় আছি। যেমন মন্দির পাহারা দিচ্ছি আমরা, আমাদের সেনাবাহিনীর সাথে যোগাযোগ আছে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করে তাহলে এই যে ট্যানারিতে সেনাবাহিনী আছে, আমাদের মাধ্যমে হোক যে কোনো কারো মাধ্যমে হোক আপনারা যদি যান তাহলে আপনাদেরকে সহযোগিতা করবে সেনাবাহিনী। কেউ যেন কোনো অরাজকতা চালাতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকা লাগবে। আসসালামু আলাইকুম।